সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, সকাল সকাল চলে আসছি একটি সরিষার জমিতে এবং এই সরিষার জমিতে বসেই সরিষা চাষে ফলন বৃদ্ধি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মূল ভিডিও শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। দর্শক, সরিষা চাষে অধিক ফলন নিশ্চিত করতে প্রথমেই উন্নত জাতের বীজ সংগ্রহ করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুইটি উচ্চ ফলনশীল সরিষা জাত হলো বাড়ি 14 এবং বাড়ি 17। জমিতে সরিষা গাছের বয়স যখন 15 থেকে 20 দিন, এ সময় জমিতে রসের ঘাটতি দেখা দেয়। জমিতে রসের ঘাটতি দেখা দিলে সেচ প্রয়োগ করতে হবে। এই সময়ে প্রতি 33 শতকে 15 থেকে 20 কেজি হারে ইউরিয়া, 2 কেজি ম্যাগনেসিয়াম এবং 1.5 কেজি জিঙ্ক সালফেট জমিতে উপরই প্রয়োগ করতে হবে। সরিষার ফুল আসার আগ মুহূর্তে প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে ফ্লোরা এবং সিলেটেড জিঙ্ক মিশিয়ে সম্পূর্ণভাবে স্প্রে করতে হবে। ফ্লোরা এবং সিলেটেড জিঙ্ক স্প্রে করার ফলে সরিষা গাছে অধিক পরিমাণে ফুল এবং ফল আসবে। তবে লক্ষ্য রাখতে হবে, সরিষার জমিতে অধিক পরিমাণে ফুল অবস্থা অর্থাৎ এই অবস্থায় এই জমিতে অধিকাংশ সরিষার গাছে ফুল অবস্থায়, এমন অবস্থায় সরিষার জমিতে স্প্রে করা থেকে বিরত থাকতে হবে। সরিষার জমিতে অধিক পরিমাণে লক্ষণীয় একটি ছত্রাকের নাম অল্টানারিয়া। সরিষা গাছের ফুল ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এ ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায়। এ ছত্রাকের প্রাথমিক লক্ষণ লক্ষ্য করা মাত্রই ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন হ্যাপ্রোডিয়ন, ইপ্রো অথবা রোবলাল এর যে কোনো একটি 2 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ জমি স্প্রে করতে হবে। এমন অবস্থায় অধিক পরিমাণে জাপ পোকা লক্ষ্য করা যায়। জাপ পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ, প্রিমিয়ার, টিডো, অ্যাডমায়ার, ফেলকন এর যে কোনো একটি 0.5 মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ জমি স্প্রে করতে হবে। সরিষার জমিতে এই পরিচর্যাগুলো করার মাধ্যমে অধিক পরিমাণে ফুল এবং ফল নিশ্চিত করা যায় এবং সর্বোপরি ফলন বৃদ্ধি করা যায়।